আমরা কই যাব? জাহান্নামে যাও। আরে তোমরা কোথায় যাবে তা আমি কি জানি? আগামী 10 দিনের মধ্যে এই বস্তি খালি করে দেবে। এই বস্তি আমাদের জন্মভূমি, এই বস্তি আমাকে মা, এই বস্তি ছাড়া আমরা যাবো না। আপনি কেন? কোন শক্তি আমাকে এই বস্তি থেকে উঠাইতে পারবো না। এই চুপ, ছোট লোকের দল চুপ। তোদের জন্ম বস্তিতে, তোদের মৃত্যু বস্তিতে তোরা কোনো দিন উঁচুতলার স্বপ্ন দেখতে পারবি না। বেশি কথা বললে, আমাকে বাধা দিলে আমি পুলিশ ডেকে এনে তোদেরকে এখান থেকে উচ্ছেদ করব। আমরা জীবন দিয়ে দেবো, তবু এই বস্তি ছাড়ুন না। রক্ত দেবো, এই মাটিতে আপনাকে ঢুকতে দেব না। বস্তিবাসী ভাই বোনেরা, তোমরা সবাই আগে আসো। এই বস্তি আমাকে মা, সেই মাকে শয়তান কাইরে নিতেছে, উনারে আমরা চিরদিনের জন্য খেদাই দেবো। এই ছোট লোকের বাচ্চা চুপ। আমাকে তোরা কেন, কেউ কেউ এখান থেকে দাঁড়াতে পারবে না। আমাদের বস্তি, আমাদের বস্তি, আমাদের বস্তি, আমাদের বস্তি। এই দাঁড়িয়ে দেখছিস কি? ওদেরকে ধর, মাটিতে মিশিয়ে দে। ওই তোরা যা, মানিক রে খবর দে। তোর এত বড় সাহস, আমার গায়ে হাত দিয়েছিস? ওই বড় লোকের বাচ্চা, আমার রিক্সাওয়ালা তোরা মানুষ মনে করো না? ওই বড় লোকের চামচারা, থাম থাম। আরে তোর মালিকের সাথে কথা কইতাছি। তোদের জন্ম রাস্তাতেই থাক। আকাশকে শোয়ার চেষ্টা করিস না। মাটির মানুষ মাটিতেই থাক। বেশি বাড়াবাড়ি করলে আমি তোদেরকে মাটির সাথে মিশিয়ে দেবো। আমাকে ভয় দেখে লাভ নাই। তবু মতো মানুষেরা আমাকে বস্তি থেকে উচ্ছেদ করতে চাইছে, বোল্টুজার দিয়া আমাকে মাটির সাথে মিশিয়ে ফেলতে চাইছে, মাছ টান দিয়ে আমাকে গুলি করে বাইরে ফেলাবার চাইছে। কেউ পারে নাই, আরে তুইও পারবি না। এই বস্তি ছেড়ে আমরা যাবো না। আর কেউ বস্তি নিতে আইলে তাগো আমরা মাটির সাথে মিশিয়ে ফেলবো। খামোশ বেয়াদব! তুই জানিস না তুই কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস? জানি, আরে আমি জানি। একজন মানুষের সাথে আমি কথা কইতাছি। তোমার শরীরে যে রক্ত আছে, আমার রিক্সাওয়ালার শরীরে সেই একই রক্ত আছে। আরে তোমরা টাকাওয়ালা, আর আমরা গরিব। আল্লাহ যেদিন থেকে পৃথিবী তৈরি করছে সেদিন থেকে কয়ে দিছে মানুষের কোনো ভেদাভেদ নাই। তোমাকে মতো নামধারী সমাজপতিরা মানুষের ভেদাভেদ তৈরি করছে। তোমরা যে 20, 40, 50 তালা বিল্ডিং এ ঘুমাও, এটা কি তোমরা তৈরি করছো? হ্যাঁ, ওরা আমার মতো করে মানুষরা তৈরি করছে। তুমি যে বাজারে জিপ চালাও, এটাও এক গরিব ড্রাইভার চালায়। তুমি যে খাবার খাও, এটা রান্না করে কারা? ওটা গরিব মানুষরা রান্না করে, গরিব মানুষরা। তোমাকে সবকিছু কাজ করে এ আমার মতো গরিব মানুষ। অথচ এই গরিব মানুষকে তোমরা দেখতে পারো না। হ্যাঁ, ঘৃণা করো কেন? কি কারণে? ওই মিয়া কেন ঘৃণা করো? এই জন্য তোদের মধ্যে আর জানোয়ারের মধ্যে কোনো পার্থক্য নেই। ওই বড় লোকের বাচ্চা, মুখ সামনে কথা ক। এই জানোয়ার তো তোরা, যারা মানুষের রক্ত চুষা খায়। আর একটা কথা কইলে তোর জীব আমি টাইনা ছেড়ে বলাবো। ভালোই চলে যা, তা না হলে কি করবি? কিছু করবার না পারলে অপমান তো করতে পারবো। তুই বেঁচে থাকলে তো আমার চোখের সামনে দাঁড়িয়ে এই ঢাকা শহরে কেউ কোনোদিন কোনো কথা বলেনি। আজ তুই টাকার রিক্সাওয়ালা এই ছোট লোকদের সামনে আমাকে অপমান করলি। তোকে শেষ না করে আমি যাব না। আরে যা, আল্লাহর দুনিয়াতে তুই কেন? কেউ আমার শেষ করতে পারবো না। তাহলে আল্লাহকে ডাক।
বাচ্চা বস্তি দখল করতেছো? ওই রিক্সাওয়ালা ভাইরা, ওই বাংলাদেশি গরিব মানুষেরা, ওরে ধর, ওরে ধর, ওরে পিটা, আপনি হলে বলেছেন কেন? আপনারা কবে মারবে? আপনারা সারাকে মারেন, আরে মারেন না। থাকুন না ভাই, বাবা তুমি আমাকে চোখের মনি, মুখের ধন। আমরা দোয়া করি বাবা তুমি অনেক বড় হও। মানিক আছে যেখানে, মানিক আছে যেখানে। হাই হাই মা কালী, এ তুমি আমাকে কি দৃশ্য দেখালে? এত বড় মালিশটা আপনাকে কে দিবে বড় করতে? এত রক্ত, এখন আমি কি করি? তোকে কিছু করতে হবে না। জুয়েল কোথায়? জুয়েলকে খবর দে। জুয়েল না মালিক, না না, বিশ্বাস করেন মালিক, বাচ্চাদের পেটের খিদা সহ্য করতে না পাইরা আমি ঘোড়ার খাওয়ান চুরি করছি মালিক। কেন বেতন পাস না? খোরাকি দিয়ে পোষায় না, দুই বাচ্চার বউ নিয়ে 4টা পেট চলে না মালিক। আজকে থেকে চলবে, একটা পেট আমি এমনি কমিয়ে দিচ্ছি। না মালিক না, আমার ঘোড়ার খাওন দেশ নাই। আমি তো মেড ইন জিঞ্জিরা কাম করি উড়া দুরা, তরে দিয়ে আজকে আমার কাম শুরু। না মালিক না, না। সর্বনাশ হয়ে গেছে ছোট কর্তা। বড় কর্তাকে কারাচারে গুরুতর ভাবে আহত করেছেন। বড় কর্তা মা বাবার নাম ধরে কাঁদছেন, আপনাকে যেতে বলেছেন। কি কইলি? আমার বাবারে মারছে কে? আমি কিছু জানি না ছোট কর্তা। আমি কি করব? ইনজেকশন না দিলে তো ওনার ব্যথা কমবে না। এই তো হয়ে গেছে। হ্যাঁ ওই মানিক হারাম দাদা আমার শরীরের সমস্ত হাড়গোড় ভেঙে দিয়েছে। কোন এলাকার মাস্টার? কোন দলের ক্যাডার? কেউ না, একটা রিক্সাওয়ালা। রিস্কাওয়ালা? একটা রিস্কাওয়ালা তোমার গায়ে হাত দিছে বাবা? তোমার দলের ক্যাডার গুলা কি করছে বাবা? মাইনকার হাত পাও গুলা কাইটা দিতে পারলো না? ওই রিক্সাওয়ালার লোকজন ওদেরকে মেরে তক্তা বানিয়ে দিয়েছে। কাউকেও ছাড়েনি বাবা, কাউকেও না। ওই মানিক থাকে কই? কথা কষ্ট কেন? কই থাকে? বলতে পারি না ভাই, তবে রিক্সাওয়ালারা বিপদে পড়ে ডাকলেই মানিক কেমনি জানি আসা পড়ে। আপেল জীবন ভাই, পোলা পান নিয়ে চল, আইসকার মতে মাইনকারে বুঝাই দিতে হইব ও কার বাপের গায়ে হাত দিছে। ওই ফকুনির পোলারে বুঝাই দিতে হইব এই শহর কার হুকুমে চলে। আমি মেড ইন জিঞ্জিরা কাম করি উড়া দুরা। চল। মানিক! আল্লাহর দুনিয়াতে এমন কোন আজরাইলের জন্ম হয় নাই যে আমারে কবর দিব।
কুখ্যাত সন্ত্রাসী টপ টেরর জুয়েলকে মেরে আজ তুমি রিকশাওয়ালাদের যেভাবে রক্ষা করলে, তুমি আমাদের মাথার তাজ হয়ে থাকবে চিরদিন। তুমি একা নও মানিক ভাই, আমরা আছি তোমার সাথে, সারা বাংলাদেশের মানুষ তোমার সাথে আছে। আজ তোমার বিজয় মানে আমাদের বিজয়, আমাদের রিকশাওয়ালাদের বিজয়। আজ তোমার নিয়ে আমরা আনন্দ করব, নাচবো, গাইবো, ফুর্তি করব। রিক্সাওয়ালা আমি রিক্সা চালাই, হ্যাঁ রিক্সাওয়ালা আমি রিক্সা চালাই, ঢাকা শহর জুড়ে আমার রিক্সায় চড়ে মানুষ অনেক জায়গায় ঘুরে। রিক্সাওয়ালা আমি রিক্সা চালাই, ঢাকা শহর জুড়ে আমার রিক্সায় চড়ে মানুষ অনেক জায়গায় ঘুরে। রিক্সাওয়ালা আমি রিক্সাওয়ালা, রিক্সাওয়ালা আমি রিক্সাওয়ালা। কেউ যায় গুলিস্তানে, কেউ শিশু পার্কে, কেউ যায় সদরঘাটে, কেউ মৌচাকে। আমার রিক্সা নাই রে হরন, নাই রে কালো ধোঁয়া, প্যাসেঞ্জারে পায়রে আরাম, খায়রে মিঠা হাওয়া। ও মাথার ঘাম পায়ে ফেলে মিঠাই ক্ষুধার জ্বালা। রিক্সাওয়ালা আমি রিক্সাওয়ালা, রিক্সাওয়ালা আমি রিক্সাওয়ালা। রিক্সাওয়ালা আমি রিক্সা চালাই, ঢাকা শহর জুড়ে আমার রিক্সায় চড়ে মানুষ অনেক জায়গায় ঘুরে। রিক্সাওয়ালা আমি রিক্সাওয়ালা, রিক্সাওয়ালা আমি রিক্সাওয়ালা। দেশের কাম কে করে না, বান্ধে নিজের বস্তা, কিছু হইলে ডাকে হরতাল, আমগো দুরবস্থা। আমরা হইলাম গরিব মানুষ, হরতাল বুঝি না রে, রিক্সা না চালাইলে মরতে হইব অনাহারে। ও এ সমাজে সবার কাছে পাইলাম অবহেলা। রিক্সাওয়ালা আমি রিক্সাওয়ালা, রিক্সাওয়ালা আমি রিক্সাওয়ালা। রিক্সাওয়ালা আমি রিক্সা চালাই, ঢাকা শহর জুড়ে আমার রিক্সায় চড়ে মানুষ অনেক জায়গায় ঘুরে। রিক্সাওয়ালা আমি রিক্সা চালাই, ঢাকা শহর জুড়ে আমার রিক্সায় চড়ে মানুষ অনেক জায়গায় ঘুরে। রিক্সাওয়ালা আমি রিক্সাওয়ালা, রিক্সাওয়ালা আমি রিক্সাওয়ালা, রিক্সাওয়ালা আমি রিক্সাওয়ালা। 3 years on a place. হাই নুপুর, কি হয়েছে? কি তুই ডাকছিস কেন? তোকে সাপোর্ট করেছিলাম বলে চায় না আমাকে মেরেছে। এত বড় সাহস চায় না? আই চল তোরা আমার সাথে চল।
আই চাই না। তুই নুপুরকে মেরেছিস কেন? মেরেছি, বেশ করেছি। সামনে তোকে আমি ধর সামনে কিন্তু কিন্তু ওই শালীর গায়ে আমার চাইতে বেশি শক্তি। ওকে শিক্ষা দিতে হলে আমার সাথে আরো লোক চাই। দিমুনি, তার আগে ক তোর চুল কাটছে কোন শালায়? তন্নি, ওই শালী তন্নি। দেখতে কেমন? তোর চেয়ে ভালো না খারাপ? দেখলে মাথা খারাপ হয়ে যায়। তাইলে যা ওরে সাইজ কর। ভাই, আমার সাথে শক্তিশালী লোক দিন, যেন ওই তন্নিকে সাইজ করতে পারি। আপেল জি বড় ভাই। আমগো চাইনার লগে 2-4 জন পোলা লয়ে যা, একটা বদমাইয়ারে সাইজ করে আয়। মেয়ে মানুষ মানে নরম শরীর, কামড়া খান দিব। বড় ভাই যা। গো। বড় ভাই, আপেলকে একা ছেড়ে দেওয়া কি ঠিক হলো? ঢাকা শহরের মধ্যে সবচেয়ে বেশি আমার ডাইল বিক্রয় ওই কলেজে। আর চাই না আমার ডেঞ্জারাস ক্যাডার। শুধু ডেঞ্জারাস নয়, আমার নারীও সাপ্লাই দেয়। কর্তা, কর্তার বুদ্ধি সত্যি জিঞ্জিরার মতো। চুপ। চাই প্রতিশোধ। তোমার কিছু হয়নি তো তন্নি? না আরাফাত, সময় মতো তুমি না এলে ওরা আমাকে মেরেই ফেলতো। আমার বুক থেকে তন্নিকে কেউ কোনোদিন কেড়ে নিতে পারবে না। আরাফাত, আমাকে তোমার শক্ত হাত দিয়ে জড়িয়ে ধরো, জড়িয়ে ধরো। তন্নি, প্রেম করিলে উদয় না করিলে প্রাণ যায়, প্রেম করিলে উদয় না করিলে প্রাণ যায়, কি করে উপায় বলো, কি করে উপায়? প্রেম করিলে উদয় না করিলে প্রাণ যায়, কি করে উপায় বলো, কি করে উপায়? যদি প্রেম হয়ে যায় তারে ভুলে থাকা দায়, কাছে থেকে দূরে গেলে করে হয় হয়, কি করে উপায়? প্রেম করিলে উদয় না করিলে প্রাণ যায়,
কি করে উপায় বলো কি করে উপায় যদি প্রেম হয়ে যায় তারে ভুলে থাকা দায় কাছে থেকে দূরে গেলে করি হায় হায় কি করে উপায় প্রেম করিলে উদয় না করিলে প্রাণ যায় কি করে উপায় বলো কি করে উপায় আসে না ঘুম দুই নয়নে আসবে তখন সঙ্গোপনে গো পাখির ডাকে সূর্য ওঠে তোমার ডাকে আসবো ছুটে গো সারা অঙ্গ জ্বলে যায় মন তোমাকে যে চায় কাছে থেকে দূরে গেলে করি কি করে উপায় প্রেম করিলে উদয় না করিলে প্রাণ যায় কি করে উপায় বলো কি করে উপায় প্রেম করিলে উদয় না করিলে প্রাণ যায় কি করে উপায় বলো কি করে উপায় প্রেম করিলে উদয় না করিলে প্রাণ যায় কি করে উপায় বলো কি করে উপায় প্রেম করিলে উদয় না করিলে প্রাণ যায় কি করে উপায় বলো কি করে উপায় কি করে উপায় বলো কি করে উপায় কি করে উপায় বলো কি করে উপায় এই চায়ের কাপ পরিষ্কার করে চা নিয়ে যা। ওই মিয়া, চা খাইলে খান না খাইলে ফুটেন, এর থেকে পরিষ্কার চায়ের কাপ আমার দোকানে নেই। যান, চল দোস্ত অন্য হোটেলে যাই। রং কত শালাই রিক্সা, মা দাসী বান্দির কাম করে মানুষের বাসায় বাসায়, ফের আবার পরিষ্কার চায়ের কাপ চাই। কি করলি শোরের বাচ্চা? আর কি কমো, যা সত্য তাই কইছি। যার মা ঝিগিরি করে তাগো পোলাপানের এত রং সহ্য হয় না। আমার মা ঝিগিরি করে। দোস্ত দুষ্টুমি করতেছ কি? আচ্ছা দোস্ত দোস্ত, আজ ওই কুত্তর বাচ্চাটা আমি মাইরা ফেলাবো। কাজের মাতারি আর কি করব? বিশ্বাস না হলে যা বাসায় গিয়ে তোর মারে জিগায় যা। শালা বান্দির বাচ্চা। কি রে, এই অসময়ে তুই বাসায়? শরীর খারাপ করেনি তো? সারাদিন তুমি কইছিলা, হঠাৎ এই কথা জিজ্ঞেস করছিস কেন? আমার প্রশ্নের উত্তর দাও মা। সারাদিন তুমি কইছিলা। এই মানে একটু সারাদিন আমি বাইরে বাইরে রিক্সা চালাই, কিন্তু তুমি সারাদিন কই থাকো মা? সত্যি করে কত মা, কই থাকো? সারাদিন বাসায় বসে বসে আমার হাতে পায়ে খিল ধরে যায়, তাই একটু। মিথ্যা কথা কইও না মা, তুমি এখনো মানুষের বাসায় কাজ করো। আমি ঠিক কই না মা? মাথা ঠান্ডা করে বস, বলছি। তুমি মানুষের বাড়িতে বাড়িতে কাজ কইরা তোমার দুই ছেলে মেয়ে মানুষ করছো। তোমার কষ্ট সহ্য না বলে আমি নিজে লেখাপড়া না করে রিক্সা চালাবার শুরু করছি। কিন্তু এখন তুমি মানুষের বাড়িতে কাজ করবা কেন? আমি যা কামাই করি তাতে তো আমি চলে যায়। তুমি কলেজে পড়তেছে, তারও তো আমি ঠিকই মাসে মাসে টাকা পাঠাতেছি। তাইলে তোমার অভাব কিসের? কেন মানুষ আমারে করবো? তুমি মানুষের বাড়িতে যে কাজ করো। কাজ করলে কি মানুষ ছোট হয়ে যায় বাবা? হয় না মা, হয় না। কিন্তু আমার বুকে আঘাত লাগে, আমার কান্না পায়। এই শক্ত সবল দু হাত থাকতেও যদি আমার মাকে মানুষের বাড়িতে কাজ করতে হয়, তার চেয়ে আমার পঙ্গু হয়ে যাওয়া অনেক ভালো বা অনেক ভালো। আমি সব সহ্য করতে রাজি আছি, কিন্তু আমার মায়ের দিকে কেউ আঙুল উঁচু করে কথা বলুক তা আমি সহ্য করবো না মা। আমি জানি বাবা, কিন্তু তুই সারাদিন এত পরিশ্রম করিস, সংসারের খরচ, তোর বোনের পড়ার খরচ, এত খরচ সামাল দিতে তোর কষ্ট হয়। মাথার ঘাম পায়ে ফেলে তুই সারাদিন রিক্সা চালিয়ে টাকা রোজগার করিস।
মা হয়ে তোর এই কষ্ট আমি সইতে পারি না বাবা, তাই এই ছোট কাজ করে কিছু টাকা জমাচ্ছি। কেন মা, টাকাটা তুমি কি করবা? কেন জমাইতেছ? জমাই তন্নির জন্য। মেয়ে বড় হয়েছে, একদিন না একদিন বিয়ে দিতে হবে। তোমার টাকা জমাইতে হবো না মা, তন্নির বিয়ার জন্য যা প্রয়োজন আমি সব করতে পারবো, কিন্তু আমার মারে আমি আর মানুষের বাড়িতে দাসী বান্ধে হইতে দেবো না। কিন্তু মা, আমার কসম লাগে, তুমি কথা দাও, তুমি আর কাজ করবে যাবা না? আচ্ছা বাবা, আচ্ছা আমি যাব না। হলো তো, এবার যা, হাত মুখ ধুয়ে খাবি। তুমি জানো না মা, তুমি জানো না, আজকে যখন ওই হোটেলের ম্যানেজার তোমার দাসী বান্ধি বলে গালিগালাজ করলো, তখন আমার মনে হয়েছিল আমি ওরা খুন করে। লোকে তো কত কথাই বলে, সব কথা কি ধরতে আছে? ভালো কথা, তোর দিকে টাকা পাঠাবি বলেছিলি, পাঠিয়েছিস? ক্ষমা পাঠিয়ে দিছি। যাক। ভাইয়া, আরে তুমি তুই কোনো খবর না দিয়ে হঠাৎ করে চলে এলি? খবর দিলে কি চমকে দিতে পারতাম। মা কোথায় ভাইয়া? মা, মা। শোন শোন, মা বাইরে গেছে। এই বেলায় কোথায় গেছে? মা আমার না জানে কার বাসায় যেন রান্নার কাজ নিয়েছিল, আমি সব জানি না, মার নিষেধ করে দিছি। আর সেখানে গেছে বলাইতে কাল থেকে আমার মা ও বাড়িতে আর কাজ করবো না। এই তন্নি, কথা বলতেছিস না কেন? কাঁদতেছিস কেন? হ্যাঁ, কাঁদছি তোমাদের কষ্টের কথা শুনে। আমাকে আরামে রেখে তোমরা কত কষ্ট করছো। তুমি সারাদিন রিক্সা চালাও, আর আমার মা সারাদিন মানুষের বাড়িতে কাজ করে। দরকার নেই, দরকার নেই আমাকে আরামে রাখার। আজ থেকে আমি পড়াশোনা করবো না ভাইয়া। এই কথা মুখে আনবি না তন্নি, তুই তো জানোস তোরে নিয়ে আমাকে কত স্বপ্ন। বাবার মৃত্যুর সময় তোকে আর মারে আমার হাতে তুলে দিয়ে গেছে। তুই পড়াশোনা না করলে আমি বাবার কাছে কি জবাব দেব? এই মালিক তোরে মানুষ করার জন্য কলম ফেলে এসে হ্যান্ডেল হাতে তুলে নিচ্ছে। তুই কোনো চিন্তা করিস না বোন, আমার কোনো কষ্ট হবো না। তুই শুধু মার দিকে লক্ষ্য রাখবি। আমার মা আমাদের জন্য জীবনে অনেক কষ্ট করছে, মারে আমি আর কষ্ট হতে দেব না। চল বোন, ঘরে চল। খালা, তোমার লগে এতদিন এক লগে কাম করছি, কোনো ভুল হয়ে থাকলে মাফ করে দিও খালা। না রে মা। ময়না, বসের নাস্তা নিয়ে আয়। জানি ছোট সাহেব ডাকছে। তোমরা রেডি থাকো, আমি নিয়ে আসতেছি। ওকে। মা, মা তুই দৌড়াতেছ কেন? কি হয়েছে? আমি যে বাড়িতে কাজ করি সে বাড়ির ছেলে জুয়েল আমাকে মারার জন্য ছুটে আসছে। ওই খবরদার আমার মায়ের গালি দিবি না। ও, গালি দিমু না চুমা দিমু? তোরা মারুম, তোর মায়েরও মারুম। মানে ওই শয়তানটা আমাদের মনেকে ছুরি দিয়ে খুন করেছে, আমি নিজ চোখে দেখেছি। ওই দিন রিক্সা স্ট্যান্ডে আমার খুন করবার আইছিলি। আরে তুই কেন বাংলাদেশের কোন খুনি এই মালিককে খুন করতে পারবো না? কেন জানিস? আরে তোগো রক্ত দূষিত রক্ত, আর আমাগো রক্ত খাঁটি। এই খাঁটি রক্তের সাথে তোরা কোনোদিনও পারবি না। আইসকা প্রমাণ হয়ে যাইব কার রক্তের জোর বেশি। আমার নাম মেড ইন জিঞ্জিরা, কাম করে উড়া দুরা।
ওরা খুব শক্তিশালী, ওদের সাথে মারামারি করার দরকার নেই, চল। আরে মা, তোমার রক্ত আমার শরীরে, ওদের চাইতে বেশি শক্তিশালী আমি। Arrest them. না, আমার ছেলেকে অ্যারেস্ট করবেন না, আমার ছেলে কোনো অন্যায় করেনি। আপনার ছেলে একজন সন্ত্রাসী। খবরদার ওসি সাহেব, আমার সন্ত্রাসী কইবেন না। আমি হইলাম সামান্য রিক্সাওয়ালা, ঢাকা শহরে রিক্সা চালাইয়া মা বোনের সংসার চালাই। আমরা গরিব মানুষ, আমরা সন্ত্রাস করবো কেন? সন্ত্রাসী তো ওরা, অন্যায় করবো ওরা, অত্যাচার করবো ওরা। আর এই অত্যাচারের প্রতিবাদ করতে গেলে আমাকে মাইরা ফালাইবো। ওই জুয়েল ওদের বাড়ির কাজের মেয়ে ময়নাকে নিজ হাতে খুন করেছে। আমি দেখে ফেলেছি বলে আমাকে তাড়া করে খুন করতে চেয়েছিল। আমার ছেলে বাধা দিয়েছে বলে তাকেও খুন করতে চেয়েছে ওই জুয়েল। ও কোথায় খুন করেছে? লাশ কোথায়? ওই জুয়েলের বাড়িতে। আপনি আদালতে বলতে পারবেন যে ও খুন করেছে? হ্যাঁ, আমার চোখের সামনে খুন করেছে, আমি অবশ্যই আদালতে বলবো। ঠিক আছে, ওই ক্রিমিনালকে নিয়ে চলো। এই অসি, ঢাকা শহরে মনে হয় নতুন আইচস, আমার নাম শোনস নাই? তুমি যত বড় সন্ত্রাসী হও, আমার হাত থেকে বাঁচতে পারবে না। অসি সাহেব, আমি বুঝছি আপনি খুব করালো, হালকা পাতলা আপনি খান না। আমি আমার বাবাকে বলে আপনার প্রমোশনের ব্যাপারটা আমি বলে দেবনি। আর টাকা পয়সা কত লাগবে কোন, আমি এক্ষুনি আইনে দিতাছি। খামাখা ঝামেলা করে কি লাভ? মাসুদ রানা তাদের মতো পুলিশ অফিসার নয় যারা টাকার দামে নিজের পোশাকের মর্যাদা বিক্রি করে দেয়। মিছা কথা, আমার বিশ্বাস হয় না। আমি শিওর আপনি দাম বাড়াইতাছেন। অহনো কোন কত দিমু, নইলে যাবিন চইলাইলে আমার বাপে দিব আন্ডা। বেলা 3টার পর জামিনের অর্ডার ইস্যু হয় না। আরে যাবিন, আমাদের জন্য কোনো টাইমের ব্যাপার না। আমার আব্বা ঠিকই নিয়ে আইবো। আমি মেড ইন জিঞ্জিরা, কাম করি উড়া ধুরা। ওসি সাহেব, এই যে কোর্টের বেল অর্ডার, আমার ছেলে জুয়েলকে ছেড়ে দিন। হোয়াট? অবাক হচ্ছেন কেন? আপনি এই থানায় নতুন নাকি? তা না হলে আমার ছেলে জুয়েলকে আপনি কি করে গ্রেফতার করেছেন? আপনার সাহসের তারিফ করতে হয়। আপনার ছেলে আপনার বাড়িতেই আপনার কাজের মেয়ে ময়নাকে খুন করেছে। আপনি আইনের লোক হয়ে বেআইনি কথা বলা ঠিক না। আমার ছেলে যে ময়নাকে খুন করেছে তার প্রমাণ কোথায়? ডেড বডি কোথায়? যে কেউ একজন এসে বলল আমি কাউকে খুন করেছি, তাতে কি আপনি আমাকেও গ্রেফতার করবেন? ডেড বডি খুঁজতে আমি দারোগা সাহেবকে পাঠিয়েছি। স্যার, এই যে দারোগা সাহেব, কোনো ডেড বডি পেলেন? না স্যার, ওই বাড়িতে কোনো ডেড বডি নেই, আর খুন হওয়ার কোনো আলামতও নেই স্যার। ওকে, ইউ গো। স্যার, আরে আমার ছেলের কষ্ট হচ্ছে, ওকে ছেড়ে দিন। সেন্ট্রি, ওকে ছেড়ে দাও। ওসি সাহেব, আই এম শিওর আপনার লস হইল। আগে কইলে লাখ পাঁচেক দিবার পারতাম, এখন এক পয়সা পাইলেন না। চলি, খোদা হাফেজ। চলো বাবা। ভাই ভাই ভাই, তোমার নাকি ওই থানার ওসি অ্যারেস্ট করে নিয়ে গেছিল? নাম কি বলো ভাই? ওই শালা পুলিশের ওসির লাশ এখনই আমি তোমার জিঞ্জিরায় ফেলাই দিয়ে আসি। এই, এই, ছাগলের 5 নম্বর বাচ্চার মতো ফাল পারিস না, তুইও সাবধান হয়ে থাক। আর কিভাবে সাবধান হবো বাবা? লিটনের মুখ থেকে সবকিছু শুনে আমি ময়নার লাশ মেন হলে ফেলে দিয়ে এসেছি। সাব্বাস বাঘের বাচ্চা। শুধু লাশ গুম করলে হবে না, ওই বুড়িটা তো বেঁচে আছে, তার কি করবি? তুমি কোনো চিন্তা করো না বাবা,
2-3 দিন পর আমার নতুন আমসের চালান আইতাছে টেকনাফ দিয়া। আমি ওই নতুন অশ্ব দিয়া পয়লা ফালাম ওই মানিকারে, তারপর ওই বুড়িরে। কিন্তু আবার ওই থানা পুলিশ। আরে তুমি সামলাইবা, বাপ জন হইছো, একটু স্যাক্রিফাইস তো করতে হইব। আমি মেড ইন জিঞ্জিরা কাম করি উড়া দুরা। এইবার যেদিন কামে নামুম। না মা, তুমি আর বাধা দিও না, আমি আজই যাব। সে কি রে, এই সেদিন এলি, আজই চলে যাবি? তোর কলেজ তো এখনো বন্ধ। বন্ধ হলেই ভালো, হোস্টেল ছেড়ে তো আর সবাই বাইরে যায়নি, অন্তত বান্ধবীদের সাথে তো কথা বলা যাবে। একা একা সারাদিন বাসায় বসে থাকা যায় নাকি? কথা বলার মানুষ নেই, পাড়া প্রতিবেশীর বাসায় ঘুরে ঘুরে কয়দিন আর সময় কাটে। আমি কি করব বল? মানিকটা বিয়ে করলেও তো তোর একজন কথা বলার সাথী হতো। তোমার ছেলে সেই খেয়াল থাকলে তো। কি বলছিস? আমার কি খেয়াল থাকে না? কেন, নিজে কিছু বোঝো না? বিয়ের সাথে কবে করবে? একা একা ঘরে সারাদিন বসে থাকা যায় নাকি? কথা বলার সাথী নেই, কাজ করার সাথী নেই। নোনো ভাইয়া, মানুষ এভাবে বাঁচতে পারে না। তার মানে তোর কথা বলার সাথীর জন্য আমাকে বিয়ে করতে হবে? মারবার ঠাকুর। কেন থাপ্পড় মারবে কেন? মানুষ তো বিয়ে শাদী করে না। করে করে করে, কিন্তু আমার মতো রিক্সাওয়ালার কাছে কে মেয়ে দিবে শুনি? কেন, দেশের সব রিক্সাওয়ালা কি বিয়ে না করে আছে? তা নয়, কিন্তু মা, তুমি বিয়ে শাদী ঠিক না করে। মা, আমার বিয়ে নিয়ে তোমাকে পরে ভাবলেও চলবে। কাল থেকে ভাইয়ার জন্য মেয়ে দেখা শুরু করো। তোদের যা ইচ্ছে তোরা তাই কর, আমি এসবের মধ্যে নেই। মা, আমি চললাম। বলো তো মা, ভাইয়ার জন্য তোমার কেমন মেয়ে চাই? যেমনটি আল্লাহ আমার মানিকের কপালে রেখেছেন তেমন। বাবারে, কোন শালা রে? এই, আমার রিকশাটাকে ধাক্কা মারলেন কেন? রাস্তা ব্লক করে এভাবে দাঁড়িয়ে থাকলে ধাক্কা তো লাগবেই। রাস্তাটা কি আপনার বাবার নাকি? হ্যাঁ, মুখ সামনে কথা বলো। তোমাদের ছোট লোকদের একটাই স্বভাব, দোষ করবে তোমরা, উল্টো আমাদেরকে গালাগাল করবে। এটা গালাগাল নয়, আমরা রাস্তার মানুষ, প্রতিদিন রাস্তা যা ঘটে সেইটাই আপনার কইতাছি। দোষ করো না আপনারা, আর গালি দেন আমাকে। গাড়ি ঠিক মতো চালাবার জানেন না, আমাকে ধাক্কা দেয়া দোষ চালান আমাকে গাড়ে, অথচ দোষ কিন্তু আপনাকে। এই যে আপনার সাথে ঝগড়া করতেছি, ধাক্কাটা কি আমি দিছি না আপনি দিচ্ছেন? হ্যাঁ, আমি তো রাস্তার পাশে প্যাসেঞ্জারের জন্য অপেক্ষা করছিলাম, আপনি এসে ধাক্কা মারলেন, আবার ছোট লোক বলে গালি দিলেন। ম্যাডাম, ছোট লোক তো আপনারা, যারা মানুষই মনে করেন না। এই দামি গাড়িতে চললে মানুষ হয় না। You bloody swine! Don't say this language. I am not illiterate. I am a literate person. But আমি রিক্সা চালাই, মাথার ঘাম পায়ে ফেলে আমি রিক্সা চালাই। আপনি ভাবছেন শিক্ষিত হয়ে আমি কেন রিক্সা চালাই? এই জন্য চালাই, রিক্সা চালালে কারো কাছে কৈফিয়ত দিতে হয় না। রিক্সা চালালে শরীর স্বাস্থ্য ভালো থাকে। আপনারা যেমন বাঁচার জন্য রমনা পার্কে গিয়ে সকালে ব্যায়াম করেন, রিক্সা চালালে সৎভাবে ইনকাম করা যায়। এই কষ্টের টাকার নিয়ামত বেশি। আমার রিক্সা ধাক্কা দিয়ে যা ক্ষতি করছেন তার টাকা দেয়া যান। What nonsense! আবার ইংরেজিতে গালি দিলেন। আচ্ছা, আপনার কি বিদেশি? বিদেশি হব কেন? তাহলে আপনারা কথা কথা ইংরেজি বলেন কেন? 30 লাখ শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ আমরা স্বাধীন করেছি, ভাষার জন্য আমরা যুদ্ধ করেছি, তারপর আপনারা ইংরেজি বলেন। আসলে আপনারা দেশটাকে ভালোবাসেন না। দেশটাকে যদি ভালোই বাসতেন তাহলে ইংরেজি বাদে বাংলা ভাষায় কথা বলতেন, আমাদের গালিও দিতেন না। তোমার কাছে আমার শিখতে হবে না। এই নাও, তোমার রিক্সা ঠিক করে নিও। দাঁড়ান। এই যে গাড়িওয়ালা মেম সাহেব, গাড়ি সাবধানে চালাবেন, তা না হলে বিপদে পড়বেন। তখন আবার এই রিক্সাওয়ালারে আপনাদের কাজে আসবে। আচ্ছা ঠিক আছে। ও মানিক ভাই, কি ভাবতেছেন?
ভাবতেছি গাছে কাঁঠাল গোপে তেল। এরকম সুন্দরী মায়া যদি পাইতাম তাহলে বউ বানাতে পারতাম। জীবনটাই তো লড়লে রে, খোদার কসম। এখনো আসছে না কেন? কোথায় যে গেল? এদিকে ফ্লাইটেরও সময় হয়ে যাচ্ছে। ড্যাড, এই বুঝি তোর আসার সময় হলো? তুই আমার একমাত্র মেয়ে, আমার টেক্সটাইল ইন্ডেন্টিং ব্যবসা সব তোর জন্যে। তোর যদি কিছু হয়ে যায় তাহলে আমি শেষ। বালাই ষাট, ও কথা বলো না। তোমাকে আমি হারাতে পারবো না। বাবা বলো মা বলো, তুমি আমার সব। ছোটবেলা থেকে কোনো কিছুর অভাব তুমি আমাকে বুঝতে দাওনি। আর বাবার চামচামো করতে হবে না। সন্তানেরা কি কখনো বাবা মার চামচামো করে নাকি? আচ্ছা ড্যাড, ব্যাপারটা কি? তুমি কাপড় চোপড় পরে রেডি, কোথায় যাচ্ছ নাকি? হ্যাঁ, হঠাৎ করে আমার জাপানি ডেলিগেটরা ডেকে পাঠিয়েছে, না গেলেই নয়। এই 20-25 দিন বাইরে বাইরেই থাকতে হবে। টেক্সটাইল ইন্ডেন্টিং এসব সামলাতে হবে তোকে। নো প্রবলেম, তুমি কোনো কিছু ভেবো না। তোমার ফ্লাইট কটায়? এখনই, তোর জন্য শুধু অপেক্ষা করছিলাম। তাহলে যাও, বেশি দেরি হয়ে গেলে তুমি ফ্লাইট মিস করবে। এসো। আসি। এই যে আপনারা? আমরা হাইজ্যাকার। আমার কাছে কি চাই? আপনার কাছে যা আছে সব। আমার কাছে তো কিছু নেই। এত বড় লোকের মেয়ে, আপনার কাছে কিছু নাই কেন? কিন্তু বিশ্বাস করুন, আমার কাছে কিচ্ছু নেই। কিছু না থাকলে আপনার গাড়ির চাবিটা দেন। দেন বলছি। না দিলে এই খুর দিয়া আপনার সুন্দর চেহারাটা ভটকা দেবো। বাঁচাও! বাঁচাও! ছাড়ো আমাকে! ছেড়ে দাও! আমাকে বাঁচাও, আপনারা কারা? আমরা হাইজ্যাকার। আমাকে বাঁচাও! ও, আপনি তাহলে সেই প্লিজ শালা চোরাইছে। কেউ না, এদের হাত থেকে আমাকে বাঁচাও! বাঁচাও! ভাই, আপনারা যখন আমার শালা বানাইছেন, তাহলে কি দাঁড়াইলো? আপনারা সবাই আমার দুলাভাই। তাই তো হয়। দুলাভাইরে শালা মাল কোনো অপরাধ নাই, তাই না? এই দাঁড়াও, তোমাকে ধন্যবাদ। ছোট লোক ধন্যবাদ দিলে সে ধন্যবাদের অপমান হয়। আই এম সরি, আমি আসলে ওই দিন এই যে আবার ইংরেজি কথা বলেন, আই এম সরি। ওই দিনের কথা ভুলা যান। আজ এই ছোট লোক যা করছে তার প্রতিদান চায় না। যাই, আসসালামু আলাইকুম। কি যে করি, কিচ্ছু ভালো লাগে না।
শুধু নিয়ে ভাবছি শেষ পর্যন্ত আমার মাথাটা না নষ্ট হয়ে যায়। এই কাছে আসবে না কিন্তু। কি করছো? ইস, যা, যা। আচ্ছা, কি যেন নাম ওর? মানিক। মানিক। ওর ঠিকানাটা রাখতে ভুলে গেলাম কেন? ওকে যে দেখতে ইচ্ছে করছে আমার, খুব ইচ্ছে করছে, কিন্তু কেন করছে? কেন? হোক সে রিক্সাওয়ালা, মানুষ তো। আমি মানুষ মানিককে ভালোবেসে ফেলেছি, এতে তো অন্যায়ের কিছু নেই। মানুষ কি মানুষকে ভালোবাসে না? গরিব হতে পারে, মানিক দেখতে ভালো, চলতে ভালো, মানুষ ভালো। মানুষ হিসেবে মানিকের মধ্যে যে মনুষ্যত্বের সন্ধান আমি পেয়েছি, তার কারো মধ্যে আমি পাইনি। ইস, না, মানিক ছাড়া আমি আর কিছুই ভাবতে পারছি না। মেম সাহেব, আপনি? তোমাকে ছাড়া আর কাউকে ভাবতে পারছি না, তাই তোমার কাছে চলে এলাম। কেন? আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। এটা কি কন? বিলিভ মি, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। ইংরাজিতে কন আর বাংলায় কন। আপনি আমার ভালোবাসবেন কেন? তোমার মধ্যে অনেক কিছুই আছে। প্রথমত তুমি মানুষ, দ্বিতীয়ত তুমি সাহসী, তৃতীয়ত তোমার মধ্যে যা আছে তাতে ভরসা করা যায়। যেদিন থেকে আমি যৌবনে পা দিয়েছি, সেদিন থেকে যত পুরুষ আমার কাছে এসেছে, প্রত্যেককে আমার এই শরীরের দিকে হাত বাড়িয়েছে। আর তুমি নিজের জীবন বাজিয়ে রেখে আমার জীবন বাঁচিয়েছো নিঃস্বার্থভাবে। তোমাকে ভালোবাসা যায়, বিয়ে করা যায়। না না মেম সাহেব, এ ভুল করেন না। সন্ত্রাসীরা যদি আমাকে নষ্ট করে দিত, তাহলে আমাকে কেউ বিয়ে করতো? করতো না। সবাই আমাকে ঘৃণা করত, আমি আত্মহত্যা করতাম। কিন্তু তুমি ওদের হাত থেকে আমাকে বাঁচিয়েছো। আমার দেহ মনের মালিক তুমি। তুমি আমার জীবনদাতা, তুমি আমার রক্ষাকর্তা, তুমি আমার প্রিয়জন। তুমি যদি আমাকে ভালো না বাসো, আমি আত্মহত্যা করব। না না মেম সাহেব, এ কাম করেন না। আত্মহত্যা মহাপাপ। এই মহাপাপের হাত থেকে যদি বাঁচাতে চাও, তাহলে আমাকে বুকে টেনে নাও। আমি আমি পারবো না। আমার না লজ্জা লাগে। ঠিক আছে, আমি ধরছি। প্রিয়, তুমি আমার প্রিয়জন। এই মন আমি তোমাকে দিয়েছি।
প্রথম দেখে হয়েছি দিওয়ানা, তুমি যে আমার মনেরই ঠিকানা, পাশে থেকো সারাক্ষণ। ও প্রিয় প্রিয়জন, তোমাকে দিয়েছি সুখ তুমি, দুঃখ তুমি, তুমি স্বপ্ন আশা, তুমি গান, তুমি প্রাণ, তুমি ভালোবাসা। ও সুখ তুমি, দুঃখ তুমি, তুমি স্বপ্ন আশা, তুমি গান, তুমি প্রাণ, তুমি ভালোবাসা। তুমি ছাড়া বাঁচি না জীবন। ও প্রিয়জন, তোমাকেই দিয়েছি মন। শুরু তুমি, শেষ তুমি, একটা তুমি চাওয়া, তোমায় পেলে জীবনে সবই হবে পাওয়া। শুরু তুমি, শেষ তুমি, একটা তুমি চাওয়া, তোমায় পেলে জীবনে সবই হবে পাওয়া। তোমাকে বড় প্রয়োজন। ও প্রিয় প্রিয়জন, তোমাকে দিয়েছি ও, তোমাকে প্রথম দেখে হয়েছে দিওয়ানা, তুমি যে আমার মনের ঠিকানা, পাশে থেকো সারাক্ষণ। ও প্রিয়জন, তোমাকেই দিয়েছি মন। ও তোমাকে প্রথম দেখে হয়েছি দিওয়ানা, তুমি যে আমার মনেরই ঠিকানা, পাশে থেকো সারাক্ষণ। ও প্রিয় প্রিয়জন, তোমাকে দিয়েছি ওই বাসপট্টি থেকে সরিয়ে দিলে হবে না, ওই পুরো এলাকাটা আমার চাই। ওই এলাকার প্রত্যেকটি মানুষ দিয়ে এই দলিলগুলো সই করিয়ে নিতে হবে। আমার একটাই টার্গেট মানিক, আমি ওর বুক জাররা করব। মানিক বস্তির থেকে, কিন্তু আমার দলিল সই করাবে কখন? আরে মানিক বস্তির থেকে বাইরে হইলে অগদিয়া যা চাই তাই করণ যাব। দেখতে হবে না ছেলেটা কার। এটা আমাদের মহল্লার চায়ের দোকান, তোমরা বসো। ওইটা আমাদের বাড়ি আর ওইটা আমাদের মসজিদ। এই মহল্লা আমার জন্ম। এদিকে এসো। আসসালামু আলাইকুম মহাজন চাচা। ওয়ালাইকুম আসসালাম। মহাজন চাচা, ও মিতা। মিতা মানে? এত কিছু পরে বলবো। ও মিতা, মায়ের সাথে পরিচয় করে দেওয়ার জন্য নিয়ে এলাম। ও আচ্ছা আচ্ছা, যাও যাও। চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিতা, ওরা সবাই মহল্লায় থাকে, ওরা আমার সবাই সহকর্মী।
তুই আবার এখানে? এই মহল্লা দখল নিমো আমি। যে বাধা দিতে আইবো তারও তোর সাথে এক কবরে পাঠামু। আমি মেড ইন জিঞ্জিরা, কাম করে উড়া দুরা। মা কালী রক্ষা করো। ভগবান ওই জুয়েল, আজ তোরে বুঝাই দিব গরিব মানুষ কি জিনিস। বারবার আঘাত পাইতে পাইতে গরিবের পিঠ দেয়ালে ঠেকে গেছে, কিন্তু আর না। আমার সাথে আছে সমস্ত রিকশালা ভাইরা, এই বস্তির মানুষেরা যারা আঘাতের জবাবে আঘাত দিতে জানে। আমি ইচ্ছা করলে এই বস্তির মাটিতে আমি তার কবর দিতে পারতাম, কিন্তু না। আমরা খেটে খাওয়া মানুষ, আমরা খুনি নই। খালি হাতে তোকে ফিরে যেতে দেব না। এমন চিহ্ন দিয়া দেবো যা তোর সারা জীবন মনে থাকবো। জীবনও তুই ভুলতে পারবি না। বিচ্ছু।